নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলপন্থী বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেছেন জোহরান মামদানি। ফিলিস্তিনপন্থীদের প্রশংসা কুড়ালেও এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল সরকার। এমনকি মামদানিকে মুসলিম ব্রাদারহুড পন্থী ও হামাসের প্রতি সহানুভূতিশীল বলেও আখ্যা দিয়েছে তারা। গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নেন জোহরান মামদানি। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে তিনি সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা বিতর্কিত কিছু নির্বাহী আদেশ বিলুপ্ত ঘোষণা করেন। বিশেষ করে 2024 সালের 26 সেপ্টেম্বর অ্যাডামসের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আসার পর থেকে জারি করা সব নির্বাহী আদেশ স্থগিত করেছেন তিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাতিল করা আদেশগুলোর মধ্যে অন্যতম ছিল ইসরায়েলকে বয়কট করার বিরুদ্ধে জারি করা একটি নিষেধাজ্ঞা। এই আদেশের ফলে নিউ ইয়র্ক সিটির কোনো বিভাগ এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারত না যারা ইসরায়েলের সমালোচনা বা বয়কট করে। এছাড়া ইসরায়েল হলোকস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্স কর্তৃক সংজ্ঞায়িত অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষ বিতর্কিত সংজ্ঞাটিও বাতিল করেছেন মামদানি। ফিলিস্তিন অধিকার কর্মীদের মতে এই সংজ্ঞাটি মূলত ইসরায়েলের সমালোচনাকে দমন করতে এবং সেন্সরশিপ আরোপে ব্যবহৃত হতো। মামদানির এই সিদ্ধান্তকে বাক স্বাধীনতার জয় হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। ফিলিস্তিন ইয়ুথ মুভমেন্টের সদস্য নাসরিন ইসা আল জাজিরাকে বলেন, এটি নিউ ইয়র্কবাসীর অধিকার এবং ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষার পথে একটি ইতিবাচক পদক্ষেপ। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের নিউ ইয়র্ক শাখার প্রধান আফাফ নাসের বলেন, অসাংবিধানিক উপায়ে ইসরায়েলকে তোষামতের যে প্রচেষ্টা সাবেক মেয়র করেছিলেন তা কখনোই থাকা উচিত ছিল না। মেয়র মামদানির এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারা জানায়, মামদানি তার আসল চেহারা দেখিয়েছেন এবং এই সিদ্ধান্তকে জ্বলন্ত আগুনে ইহুদি বিদ্বেষী পেট্রোল ঢালার সঙ্গে তুলনা করেছে তারা। ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী অ্যামিচাই চিকলি মামদানিকে হামাসের প্রতি সহানুভূতিশীল বলে আক্রমণ করেন। তিনি দাবি করেন, নিউ ইয়র্ক বা লন্ডনের মতো শহরগুলো এখন মুসলিম ব্রাদারহুড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এদিকে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগও এই ইস্যুতে নজরদারি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে। সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিত ধিলন বলেছেন, নিউ ইয়র্কে ধর্মীয় স্বাধীনতার কোনো লঙ্ঘন হচ্ছে কিনা তা তারা কঠোরভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে মামলা বা আইনি ব্যবস্থা নেবেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।